ডক্টর জাকির, আপনি বললেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই, কিন্তু আমি 20টারও বেশি ভুল দেখতে পাচ্ছি, সেটা আরবি ব্যাকরণে। এখানে তার কয়েকটা আমি আপনাকে বলছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউন, এটা আছে সূরা বাকারায় আর সূরা হাজে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিঈন, এখানে কোনটা ঠিক, সাবেইন নাকি সাবেউন? এটা 1 নাম্বার। আর 2 নাম্বার হলো কোরআনে আছে। ভাই একবারে একটা প্রশ্ন করেন। হ্যাঁ, কিন্তু এছাড়াও আরো আছে। সূরা তাহার 63 নম্বর আয়াতে আছে ইন্না হাযানি লাসাহিরান, ভুল। ইন্না হাযাইনি লাসাহিরান। এটার কি ব্যাখ্যা দেবেন? এছাড়াও আমি আরো অনেক ভুলের কথা জানি। ভাই এক্সকিউজ মি, আমরা শুধু একটা প্রশ্ন নিতে পারবো, দ্বিতীয় প্রশ্নটা গ্রহণ করতে পারছি না, কারণ এখানে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আরেকটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ, আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলতে পারেন। আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি। আব্দুল ফাদি ঠিক, ইজ দ্য কোরআন ইনফ্যালিয়েবল? আর আমিও দেখতে পাচ্ছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো দেখতে পাই। আমি এই 20টা ভুলের সবগুলোর উত্তর দেব, কারণ আমি বইটা পড়েছি। আমি সবগুলোর উত্তর দেব ইনশাল্লাহ, ইনশাল্লাহ। 1 নম্বর পয়েন্ট ভাই, 1 নম্বর পয়েন্ট। এখানে 1 নম্বর পয়েন্টটা যে আরবির সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই। কোরআন হলো সর্বোচ্চ আরবি বই, যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে। আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই। কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ, আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই, কোরআনে কোনো ভুল থাকতে পারে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট। ব্যাপারটা এরকম যে একটা রুলার নিলেন, সেই রুলারের গায়ে দাগ কাটা আছে, তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে। এটা বেশ অযৌক্তিক। 2 নম্বর পয়েন্ট, আরবে আলাদা আলাদা বিভিন্ন গোত্র আছে। আপনি তো আরবি জানেন, ডক্টর উইলিয়াম ক্যাম্বেলও আমার সঙ্গে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মধ্যে বদলে যায়। কিছু কিছু আরবীয় গোত্রে যে শব্দটা স্ত্রীবাচক, অন্য আরেকটা গোত্রে সেই শব্দটা হয়তো পুরুষবাচক। একই শব্দ, তবে গোত্র ভেদে বদল হতে থাকে। এমনকি শব্দের লিঙ্গ বদলে যায়। তবে কি আপনি কোরআনকে সবগুলো ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন? না। আর এছাড়াও কোরআনের ভাষা এত উঁচু মানের যে এর কাছাকাছি কোনো সাহিত্য নেই। আর কোরআনের বিরুদ্ধে অনেক বই লেখা হয়েছে, ইন্টারনেটে গেলে দেখবেন 12টা ব্যাকরণের ভুল, 21টা ব্যাকরণের ভুল, আব্দুল ফাদি 20টা ব্যাকরণের ভুল। আপনার কি মনে হয় খ্রিস্টানরা এই ভুলগুলো বের করেছে? কারাই ভুল বের করেছে জানেন? কারা? মুসলিমরাই। মুসলিম পণ্ডিতরা, যেমন জামাকশারি, তারাই করেছেন। কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের যে কোরআনের ভাষা মাঝে মধ্যে প্রচলিত আরবির বিরুদ্ধে যায়। কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের, কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের, তারা উদাহরণ দিয়েছেন। আমিও কয়েকটা উদাহরণ দেব, এতে আপনারা সবগুলো উত্তর পেয়ে যাবেন। তারা উদাহরণ দিয়েছে, পবিত্র কোরআনেই লেখা আছে যে লূত আলাইহিস সালামের গোত্রের লোকজন সকল রাসূলকে অস্বীকার করেছিল। বলা আছে সব নবীকে অস্বীকার করেছিল। ডক্টর ক্যাম্বেল বললেন যে নূহ নবীর গোত্রের লোকজন, তারা নবীদের অস্বীকার করেছে। ইতিহাস থেকে আমরা জানি তাদের কাছে মাত্র একজন নবীকে পাঠানো হয়েছিল। তাহলে এখানেও ব্যাকরণে ভুল আছে। কোরআনে বলা উচিত ছিল একজন নবীর কথা, বহুবচন না। আমিও একমত, আমিও একমত। আর আমার আপনার মতো লোকের কাছে মনে হবে এটা ব্যাকরণের ভুল। কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন, কোরআনের আসল সৌন্দর্য কি? সৌন্দর্যটা হলো কোরআনে কেন একজন নবীর কথা না বলে নবীদের কথা বলা হয়েছে। কেন জানেন? কারণটা আমরা জানি। সকল নবীগণের হেদায়েতের বাণী মূলত একটাই, যে ঈশ্বর একজনই, তাওহীদের বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। লূত আলাইহিস সালামের লোকজন আর নূহ আলাইহিস সালামের লোকজন তাদের নবীকে অস্বীকার করেছিল, আর পরোক্ষভাবে নিজেদের নবীকে অস্বীকার করে তারা সকল নবীদেরই অস্বীকার করেছিল। সৌন্দর্যটা দেখেন, ভাষার অলংকার দেখেন, আলহামদুলিল্লাহ। আপনার মনে হতে পারে এটা ব্যাকরণের ভুল, কিন্তু এটা ভুল নয়। একইভাবে নূর সারওয়ার নামে একজন বলেছেন যে কোরআন বলছে কুন ফায়াকুন, হওয়ার হয়ে যায়। এটা নাকি হবে কুন ফা কানা, হওয়া বললে হয়ে যেত। হ্যাঁ, আরবিতে ফার্স্ট টেন্সে কুন ফা কানা হবে, কুন ফায়াকুন নয়। কুন ফায়াকুনের আরো ব্যাপক অর্থ। বলা হচ্ছে আল্লাহ করেছিলেন, করছেন আর করবেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। থ্যাংক ইউ ডক্টর নায়েক। এরপরের প্রশ্ন করবেন সামনের মাইক থেকে, এখান থেকে ডক্টর উইলিয়াম ক্যাম্পবেলের উদ্দেশ্যে।
ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচারে জুলকারনাইনের কথা বললেন, কোরআনের সূরা কাহফের ৮৬ নম্বর আয়াতে আছে, আর বললেন যে জুলকারনাইন হলো আলেকজান্ডার দ্য গ্রেট। আপনি কি কোনোভাবে প্রমাণ করতে পারবেন জুলকারনাইনই হলো আলেকজান্ডার দ্য গ্রেট? আমি কথাটা ইউসুফ আলীর লেখা কোরআনের তফসিরে পড়েছিলাম। এখন এটা ইম্পর্টেন্ট না যে সেই লোক আলেকজান্ডার নাকি অন্য কেউ। এখানে ইম্পর্টেন্ট হলো সূর্য কোনো পঙ্কিল জলাশয়ে অস্তগমন করে না। কোরআনে ঠিক এই কথাটাই বলা আছে। হ্যাঁ বোন, ধন্যবাদ। এবার প্রশ্ন ডক্টর জাকিরের কাছে। আমি অনুচ্ছেদটা ঠিকমতো জানি না, তবে বাইবেলে এই কথা আছে, ইউনুস যেমন 3 দিন 3 রাত মাছের পেটে ছিলেন, একইভাবে ঈশ্বরের পুত্র 3 দিন 3 রাত পৃথিবীর ভেতরে থাকবেন। যীশুখ্রিস্ট কি বৈজ্ঞানিকভাবে ইউনুসের এই নিদর্শনটা দেখিয়েছিলেন? আপনি যে অনুচ্ছেদের কথা বলেছেন সেটা গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায়ের 38 থেকে 40 নম্বর অনুচ্ছেদ। যখন ইহুদিরা যিশুর কাছে গিয়ে বলল আমাদের নিদর্শন দেখান, অলৌকিক কিছু করে দেখান, তখন যীশু খ্রিস্ট বললেন যে তোমরা অসৎ আর ব্যভিচারী জাতি, শুধু নিদর্শন খুঁজে বেড়াও, তোমাদের কোনো নিদর্শন দেখানো হবে না শুধু ইউনুসের নিদর্শন বাদে। যেভাবে নবী ইউনুস 3 দিন এবং 3 রাত তিমি মাছের পেটের মধ্যে ছিলেন, সেই একইভাবে ঈশ্বরের পুত্র 3 দিন এবং 3 রাত পৃথিবীর বুকের মধ্যে থাকবেন। ইউনুসের নিদর্শন, নবী ইউনুসের উদাহরণ দিয়ে যিশু এক কথায় সব বুঝিয়ে দিয়েছেন। আর যদি ইউনুসের নিদর্শনটা পড়েন, বুক অফ জোনা মাত্র 2 পৃষ্ঠার অধ্যায়, এটা বেশিরভাগ লোকই জানেন। যদি ভালো করে দেখেন, ইউনুস 3 দিন 3 রাত ছিলেন, কিন্তু যীশু খ্রিস্ট কতদিন ছিলেন এটা গসপেল থেকে জানতে পারি। তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, ধারণা করা হয়, সন্ধ্যা হওয়ার পর তাকে ক্রুশ থেকে নামিয়ে একটা সমাধারে রাখা হয়। তারপর রবিবার যখন পাথরটা সরানো হলো, সমাধারটা তখন একেবারে খালি। তাহলে যীশু খ্রিস্ট সেই সমাধিতে ছিলেন শুক্রবার রাতে। তিনি সমাধিতে ছিলেন শুক্রবার রাত। শনিবার সকালে তিনি সমাধিতে ছিলেন একদিন 1 রাত। তারপর শনিবার রাতেও সেখানে ছিলেন, অর্থাৎ 2 রাত 1 দিন। 2 রাত আর রবিবার সকালে সমাধি খালি। তাহলে যীশু খ্রিস্ট সেই সমাধিতে ছিলেন 2 রাত আর 1 দিন, 3 রাত 3 দিন নয়। ডক্টর ক্যাম্বেল তার বইয়ে উত্তর দিয়েছেন যে দিনের একটা ছোট অংশ, সেটাকেও অনেকে একদিন বলে। যদি আমার কাছে কোনো রোগী আসে যে অসুস্থ ছিল শনিবার রাতে আর সোমবার সকালে, তাকে জিজ্ঞেস করলাম আপনি কতদিন অসুস্থ ছিলেন, সে বলবে 3 দিন। ঠিক আছে, মানলাম, একমত হয়ে মানলাম, আমি খুবই উদার। বললেন দিনের একটা অংশ মানে পুরো দিন, মানলাম। তাহলে শনিবার দিনের একটা অংশ পুরো দিন, রবিবার দিনের একটা অংশ পুরো দিন, মানলাম, ভালো। সোমবার দিনের একটা অংশ পুরো 1 দিন, কোনো সমস্যা নেই। যদি রোগী বলে 3 দিন, আপত্তি করব না। কিন্তু কোন রোগী কখনোই বলবে না 3 দিন আর 3 রাত। আমি চ্যালেঞ্জ করলাম। আমি আলহামদুলিল্লাহ আমি অনেক রোগী দেখেছি, এখন পর্যন্ত কোনো রোগী দেখিনি, খ্রিস্টান মিশনারিও দেখিনি যে আমাকে এভাবে বলবে। ধরলাম সে গতকালের আগের রাত থেকে অসুস্থ আর সে বলছে 3 দিন এবং 3 রাত। যীশু খ্রিস্ট শুধু 3 দিনের কথা বলেননি, যীশু খ্রিস্ট এখানে বলেছিলেন 3 দিন এবং 3 রাত। তাহলে এটা একটা গাণিতিক ভুল। বৈজ্ঞানিকভাবে যীশু খ্রিস্ট এই কাজটা করে দেখাননি। আর এছাড়াও যীশু বলেছিলেন ইউনুস যেভাবে ছিলেন ঈশ্বরের পুত্র সেভাবেই থাকবেন। ইউনুস কিভাবে ছিলেন? ইউনুস তিমি মাছের পেটে ছিলেন। কিভাবে? সেই মাছের পেটে। জীবিত না মৃত? জীবিত। যখন তাকে তীরে ফেলে দেওয়া হয় তখন জীবিত। সেই তিমি মাছের পেটে যখন সমুদ্রের মধ্যে ঘুরছিলেন, জীবিত না মৃত? জীবিত। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলেন, জীবিত না মৃত? জীবিত। মাছটা তাকে সমুদ্রের তীরে ফেলে দিল, জীবিত না মৃত? জীবিত, 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 জীবিত। যখন কোনো খ্রিস্টানকে জিজ্ঞেস করি সেই সমাধিকক্ষের ভেতরে যীশু খ্রিস্ট কিভাবে ছিলেন সেই সমাধারে, জীবিত না মৃত, তারা বলবেন মৃত। জীবিত? আলহামদুলিল্লাহ। আপনি কি খ্রিস্টান? যদি তিনি জীবিত থাকেন আলহামদুলিল্লাহ, তাকে ক্রুসিফাই করা হয়নি। যদি তিনি মৃত হন তাহলে নিদর্শন দেখাননি। আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ওয়াজ জিসাস ক্রাইস্ট পিস বি আপন হিম রিয়েলি ক্রুসিফাইড। আমি প্রমাণ করেছি যীশু খ্রিস্টকে ক্রুসিফাই করা হয়নি। পবিত্র কোরআনে সূরা নিসার 157 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধ করেও মারেনি, কিন্তু তাদের এমন মতিভ্রম হয়েছিল। ধন্যবাদ ডক্টর নায়ক। জাকির নায়কের উদ্দেশ্যে প্রশ্ন। আচ্ছা, আপনি বললেন যে আল্লাহ আলোকে প্রতিবিম্বিত করে আর তিনি হলেন নূর। আমি এটা ঠিক বুঝতে পারিনি। ভাই প্রশ্ন করেছে যে আল্লাহ এবং নূর নিয়ে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কথার উত্তরে আমার ব্যাখ্যাটা সে বুঝতে পারেনি। পবিত্র কোরআনে সূরা নূরের 35 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ হলেন নূর আস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি আকাশমণ্ডলী আর পৃথিবীর জ্যোতি, তিনি হলেন আলো। পবিত্র কোরআনের এই জ্যোতি শব্দের অর্থ প্রতিবিম্বিত আলো, ধার করা আলো। আর ভাই প্রশ্ন করেছে আল্লাহরও কি ধার করা আলো আছে কিনা। এই আয়াতের বাকি অংশটা পড়লে উত্তরটা পাওয়া যাবে। বলা আছে তার জ্যোতি যেন দীপাধার, যার মধ্যে আছে একটি প্রদীপ, প্রদীপের নিজস্ব আলো থাকে।
এর অর্থ আল্লাহর নিজেরই আলো রয়েছে আর তিনি নিজেই নিজের আলো হয়ে প্রতিবিম্বিত হচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের আলোকে আবার নিজেই প্রতিবিম্বিত করছেন। যেমন হ্যালোজেন বাল্ব আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে একটা টিউব আছে। এই ল্যাম্পটাকে আপনারা বলতে পারেন সিরাজ, ওয়াহাজ বা দিয়া, আর এর রিফ্লেক্টরটা হলো মুনির অথবা নূর, ধার করা আলো, প্রতিবিম্বিত আলো। আরেকটা কথা, এখানে যে আলোর কথা বলা হচ্ছে এটা আসলে সত্যিকারের কোনো আলো নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আধ্যাত্মিক আলো। এটাই উত্তর, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর সময় যেহেতু আর একটু আছে তাই অন্য প্রসঙ্গে বলি। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল নূহ আলাইহিস সালাম সম্পর্কে বললেন, আমি এখানে বাইবেল সম্পর্কে আলোচনা করব একমত হয়ে আর কোরআনের সাথে ভিন্ন মত হয়ে। আর তারপর জানি আলহামদুলিল্লাহ কোরআন এই পরীক্ষায় পাশ করবে। আর যদি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কথা মেনে নিই, ধরেন মেনে নিলাম যে উনি ঠিক, যে বন্যার পানি ছিল পাহাড়ের 15 ফিট উপরে, কিন্তু বুক অব জেনেসিস বলছে 7 নম্বর অধ্যায়ের 19-20 অনুচ্ছেদে আছে যে পুরো পৃথিবী বন্যার পানিতে ডুবে গিয়েছিল। আর এরপরে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে জানতে পারি নূহ আলাইহিস সালামের সময়টাকে বিজ্ঞানীরা হিসেব করে বের করেছেন। এই সময়টা খ্রিস্টপূর্ব 22 শতক থেকে 21 শতকের মধ্যে। আজকের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে জানতে পারি যে ব্যাবিলনের 3য় রাজবংশের সম্রাটরা আর মিশরের একাদশ রাজবংশের ফারাওরা খ্রিস্টপূর্ব 22 শতক আর 21 শতক রাজত্ব করেছে, আর সেখানে কোনো বন্যা হয়নি, মহাপ্লাবন হয়নি। আজকের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলে যে এটা অসম্ভব। খ্রিস্টপূর্ব 22 শতক থেকে 21 শতকের মহাপ্লাবনে পুরো পৃথিবী ডুবে গিয়েছিল। কোরআন এখানে কি বলছে? কোরআন কি বলছে? 1 নম্বর পয়েন্ট, কোরআনে কোনো সময়ের উল্লেখ নেই। এটা কি খ্রিস্টপূর্ব 21 শতক নাকি 50 শতক, এমন কোনো উল্লেখ নেই। 2 নম্বর পয়েন্ট, কোরআনে কোথাও বলা হয়নি যে পৃথিবী পানিতে ডুবে গিয়েছিল। এখানে বলা হয়েছে নূহ আলাইহিস সালাম আর তার কওমের লোকজনের কথা, তার গোত্রের কথা। হতে পারে অল্প কিছু লোকজন অথবা অনেকগুলো লোকজন। প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের বলে, আর প্রত্নতাত্ত্বিকরাও বলেন যে তাদের কোনো আপত্তি নেই, এটা হতে পারে যে পৃথিবী কিছু অংশ পানিতে ডুবে গিয়েছিল, কিন্তু পুরো পৃথিবী এটা সম্ভব। তাই আলহামদুলিল্লাহ কোরআনের কথার সাথে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের যথেষ্ট মিল রয়েছে, কিন্তু বাইবেলের নেই। এছাড়াও বাইবেলে আছে জেনেসিসের 6 নম্বর অধ্যায় 15 ও 16 নম্বর অনুচ্ছেদে। এখানে সৃষ্টিকর্তা নূহ আলাইহিস সালামকে বলেছেন, তুমি একটা নৌকা বানাও। নৌকার মাপটাও দেওয়া আছে, 300 কিউবিট লম্বা, 50 কিউবিট চওড়া আর 30 কিউবিট উঁচু। 1 কিউবিট মানে 1.5 ফুট। ভাই এটা ভুল বলেছিলেন, এটা হলো 1.5 ফুট। আর নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে 450 ফুট লম্বা, 75 ফিট চওড়া আর আনুমানিক 45 ফিট উঁচু। উচ্চতা হলো 30 কিউবিট। নৌকাটার ঘনত্ব হিসেব করে বের করেছি, এই ঘনত্বটা প্রায় 15 লক্ষ কিউবিক ফিট, আর আয়তন হলো 33,750 স্কোয়ার ফিট। আর বাইবেল বলছে নৌকায় 3 তলা ছিল, 1 তলা, 2 তলা, 3 তলা। তাহলে 3 দিয়ে গুণ করলে পাবেন 1,01,250 স্কোয়ার ফিট। এটা হলো আয়তন। চিন্তা করেন, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর এক জোড়া করে সেই নৌকায় উঠেছিল, যেটার আয়তন 1,01,250 স্কোয়ার ফিট। চিন্তা করেন, এটা কি সম্ভব? পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণী আছে। যদি বলি এই অডিটোরিয়ামে আজকে 10 লক্ষ মানুষ আছে, বিশ্বাস করবেন? আমার মনে আছে গত বছরের কথা, কেরালাতে একটা লেকচার দিয়েছিলাম, সেখানে 10 লক্ষ লোক এসেছিল। সেটাই ছিল আমার সবচেয়ে বড় সমাবেশ, আলহামদুলিল্লাহ। 10 লক্ষ মানুষ। আমি মানুষজনের শেষ দেখি না, সেটা কোনো অডিটোরিয়ামে হয়নি, হয়েছিল একটা বড় বিচে। সবাইকে দেখতে পাচ্ছিলাম না, শুধু সামনের কয়েকজনকে দেখেছিলাম। সেখানে 10 লক্ষ মানুষ ছিল। আপনারা ভিডিও ক্যাসেট দেখলে বুঝবেন 10 লক্ষ আসলে কত বিশাল। যেমন আরাফাতের ময়দানে হজের সময় 25 লক্ষ লোক একত্রিত হয়, কিন্তু 1,01,250 স্কোয়ার ফিটের মধ্যে অথবা 15 লক্ষ কিউবিক ফিটের মধ্যে এটা কোনোভাবেই সম্ভব না। আর এভাবে সবাই 40 দিন সেখানে ছিল, খাচ্ছে, প্রকৃতিটাকে সাড়া দিচ্ছে। যদি বলি এখানে 10 লক্ষ মানুষ আছে, বিশ্বাস করবেন? তাই নিরপেক্ষভাবে বলতে গেলে বাইবেলের মধ্যে বেশ কিছু বৈজ্ঞানিক ভুল আছে। আমার প্রশ্ন ডাক্তার জাকির নায়েকের কাছে। খ্রিস্টানরা বৈজ্ঞানিকভাবে ট্রিনিটি ব্যাপারটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। এখানে তারা উদাহরণ হিসেবে বলে পানির কথা। পানি 3 আকারে থাকতে পারে, কঠিন, তরল আর বায়বীয়। তার মানে হতে পারে বরফ, পানি বা বাষ্প। একইভাবে একজন ঈশ্বর হলেন 3 জন মিলে একজন, অর্থাৎ পিতা, পুত্র ও পবিত্র আত্মা। এই ব্যাখ্যাটা কি বৈজ্ঞানিকভাবে সঠিক? আপনার উত্তরটা দেওয়ার আগে আমি একটা কথা বলে নেই। আমরা ঈশ্বরকে পরীক্ষা করব না, ঈশ্বরকে পরীক্ষায় ফেলবো না। এখানে ঈশ্বরকে পরীক্ষা করছি না, পরীক্ষা করতে চাচ্ছি মানুষকে। আমরা ঈশ্বরকে পরীক্ষা করব না, তবে আপনাকে পরীক্ষা করছি। ঈশ্বর কথা দিয়েছেন যে কোনো বিশ্বাসী যদি বিষ পান করে সে তাহলে মরবে না, সে বিদেশি ভাষায় কথা বলতে পারবে। ঈশ্বরকে পরীক্ষা করছি না, ঈশ্বর ঠিক বলেছেন, তিনি নিশ্চিত করবেন যাতে বিশ্বাসীরা কথা বলতে পারে। আমরা পরীক্ষা করছি আপনি বিশ্বাসী কিনা। এবারে প্রশ্নে আসি। বোন বললেন
যে অনেক খ্রিস্টানই বলেন যে বৈজ্ঞানিকভাবে তারা ট্রিনিটির ধারণা প্রমাণ করতে পারবে। যেমন ধরেন, পানি 3 অবস্থায় থাকে, কঠিন, তরল আর বায়বীয়, অর্থাৎ বরফ, পানি আর বাষ্প। একইভাবে ঈশ্বর থাকেন 3 অবস্থায়, পিতা, পুত্র, পবিত্র আত্মা। এর উত্তরে কি বলবো? আর এটা কি বিজ্ঞানসম্মত? বৈজ্ঞানিকভাবে আমি মেনে নিচ্ছি যে পানি 3 অবস্থায় থাকে, কঠিন, তরল, বায়বীয়, বরফ, পানি আর বাষ্প। কিন্তু বৈজ্ঞানিকভাবে এটাও জানি যে পানির উপাদান সবসময় একই থাকে, H2O, হাইড্রোজেনের 2টো আর অক্সিজেনের 1টা পরমাণু থাকে। উপাদানের পরিবর্তন হয় না, পানির উপাদান একই থাকে, শুধু আকৃতির পরিবর্তন হয়। কোনো সমস্যা নেই। এখন আমরা ট্রিনিটির ধারণা দেখব। ট্রিনিটির ধারণা, পিতা, পুত্র, পবিত্র আত্মা। এখানে বদলাচ্ছে আকার। আচ্ছা, তর্কের খাতিরে মেনে নিলাম, উপাদানটা কি বদলাচ্ছে? ঈশ্বর আর পবিত্র আত্মা রক্তমাংসের নয়, আর মানুষ তৈরি হয় রক্তমাংস দিয়ে। উপাদান এক নয়। মানুষের খাওয়ার দরকার হয়, ঈশ্বরের কখনো কিছু খাওয়ার দরকার নেই, তারা এক উপাদানের নয়। আর যীশুখ্রিস্ট এই কথাটার প্রমাণ দিয়েছেন নিজেই গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের অনুচ্ছেদ 34 থেকে 39-এ। যিশু বলেছেন যে আমার হাত পা দেখো, আমাকে স্পর্শ করে দেখো, কারণ আত্মার অস্থি মাংসের শরীর থাকে না। তিনি বলেছেন আমাকে স্পর্শ করে দেখো, আমার হাত পা দেখো, আত্মার অস্থি মাংসের শরীর থাকে না। যিশু হাত বাড়িয়ে দিলেন, শিষ্যরা দেখলো, তার আনন্দে উৎফুল্ল হলো। তিনি তাদের বললেন, তোমাদের কাছে কি খাওয়ার মতো কিছু আছে? তারা তাকে ভাজা মাছ আর মধু এনে খেতে দিল। যিশু খেলেন, কি প্রমাণ করতে তিনি ঈশ্বর? এই জন্য যে তিনি ঈশ্বর না, খাবার খেলেন। অস্থিমাংসের শরীর, আত্মার অস্থিমাংসের শরীর থাকে না। এটাই প্রমাণ হয় যে পিতা, পুত্র আর পবিত্র আত্মার উপাদানগুলো এক নয়। পিতা, যীশুখ্রিস্ট আর পবিত্র আত্মা সব মিলিয়ে সৃষ্টিকর্তা। আর ট্রিনিটির এই মতবাদ, এই ট্রিনিটি শব্দটা বাইবেলের কোন জায়গায় খুঁজে পাবেন না। ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই, কিন্তু কোরআনের শব্দটা আছে। পবিত্র কোরআনের সূরা নিসার 171 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না, ইনতাও খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর। এছাড়াও পবিত্র কোরআনের সূরা মাইদা 73 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহু সালিসু সালাসা, তারা কুফরি করছে, ধর্মের অবমাননা করছে, যারা বলে যে আল্লাহ তো 3-এর মধ্যে একজন, 3 স্রষ্টার একজন। আর ঈসা আলাইহিস সালাম কখনোই বলেননি যে তিনি ঈশ্বর। ট্রিনিটির এই মতবাদ বাইবেলের কোথাও নেই। একমাত্র যে অনুচ্ছেদটা ট্রিনিটির কাছাকাছি আসতে পারে সেটা হচ্ছে ফার্স্ট এপিস্টল অফ জনের 5 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদ। এখানে বলা আছে, স্বর্গের মালিক হলেন 3 জন, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, আর এই 3 জন একই। কিন্তু যদি নতুন রিভাইজড ভার্সনটা দেখেন, যেটা সংশোধন করেছেন 32 জন বিশেষজ্ঞ, খ্রিস্টান বিশেষজ্ঞ, উঁচু পর্যায়ের ধর্মীয় নেতা, যাদের পেছনে রয়েছে 50টা খ্রিস্টান ডিনোমিনেশন, তারা বলেছেন বাইবেলের এই অনুচ্ছেদ ফার্স্ট এপিস্টল অফ জন 5 নম্বর অধ্যায় 7 নম্বর অনুচ্ছেদটা অন্যায়ভাবে ঢোকানো হয়েছে। এটা বানোয়াট, আষাঢ়ে গল্প, এটা বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে। যীশুখ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি। গোটা বাইবেল স্পষ্ট করে বলে এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো। আপনি যদি বাইবেল পড়েন তাহলে দেখবেন গসপেল অফ জনের 14 নম্বর অধ্যায়ের 28 অনুচ্ছেদে বলা আছে, আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জনের 10 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদ বলছে, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায়ের 28 অনুচ্ছেদে আছে, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ লুক 11 নম্বর অধ্যায় 20 নম্বর অনুচ্ছেদ, আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ জন 5 নম্বর অধ্যায় 30 নম্বর অনুচ্ছেদ, আমি নিজের থেকে কিছু করতে পারি না। আমি নিজের থেকে কিছুই করতে পারি না। আমি যেমন শুনি তেমন বিচার করি, আর আমার বিচার ন্যায্য, কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না, পিতার ইচ্ছা পূরণ করি। যে নিজের ইচ্ছা পূরণ না করে ঈশ্বরের ইচ্ছা পূরণ করে সে তো একজন মুসলিম। মুসলিম অর্থ যে মানুষ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। যীশুখ্রিস্ট এখানে নিজেই বলেছেন, আমার ইচ্ছা নয়, ঈশ্বরের ইচ্ছা পূরণ করি। তিনি ছিলেন মুসলিম, আর তিনি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার একজন প্রেরিত রাসূল। আমরা মানি, বিশ্বাস করি তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন, কোন পুরুষের ঔরসজাত ছিলেন না। বিশ্বাস করি তিনি ঈশ্বরের নির্দেশে মৃত মানুষকে জীবিত করেছেন। আমরা মানি তিনি ঈশ্বরের নির্দেশে অন্ধ আর পঙ্গু মানুষকে সুস্থ করেছেন। আমরা যীশুখ্রিস্টকে সম্মান করি, তিনি ঈশ্বরের একজন প্রেরিত রাসূল, কিন্তু তিনি ঈশ্বর নন। আর ট্রিনিটি নামের কোনো কিছুর অংশও তিনি নন। ট্রিনিটি বলে কিছু নেই। কোরআন বলছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। হ্যাঁ বোন। ডক্টর ক্যাম্বেল প্রথমে কোরআন সম্পর্কে বেশ কিছু ভুল অভিযোগ আনলেন, বিশ্বজগৎ সম্পর্কে কোরআনের কথাগুলো, আর আপনিও তার দেয়া যুক্তিগুলো খণ্ডন করলেন।
তবে আমি যেটা জানতে চাচ্ছি, বাইবেলে পৃথিবীর আকার আর অন্যান্য বিষয়ে কি বলা হয়েছে? বোন প্রশ্ন করলেন যে বাইবেলে পৃথিবীর আকার সম্পর্কে কি বলা হয়েছে, সেটা আমি সময়ের অভাবে বলতে পারিনি, আর সময়ের অভাবে এখানে অনেক কিছু হয়তো বলতে পারবো না। যাই হোক, বোন জানতে চেয়েছেন বাইবেলে পৃথিবীর আকার সম্পর্কে কি বলা হয়েছে, আর আপনি দেখবেন বাইবেলের গসপেল অফ ম্যাথিউ 4 নম্বর অধ্যায়ের 8 নম্বর অনুচ্ছেদে বলা আছে, ডক্টর ক্যাম্বেল শয়তানের সাথে যিশুর কথাবার্তা নিয়ে অনুচ্ছেদটা বলেছিলেন। শয়তান তাকে নিয়ে গেল, যীশু খ্রিস্টকে নিয়ে গেল খুব উঁচু একটা পাহাড়ের চূড়ায়, আর যিশুকে পৃথিবীর সবগুলো রাজ্যে এবং সেগুলোর সৌন্দর্য দেখালো। গসপেল অফ লুক 4 নম্বর অধ্যায়ের 5 নম্বর অনুচ্ছেদে শয়তান তাকে নিয়ে গেল উঁচু পাহাড়ে আর পৃথিবীর সবগুলো রাজ্যের প্রতাপ দেখালো। এখন যদি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ে ওঠেন, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, আর ধরেন আপনার চোখের দৃষ্টি খুবই প্রখর এবং আপনি সেখান থেকে 1000 মাইল দূরে দেখতে পান, তারপরেও আপনি পৃথিবীর সবগুলো রাজত্ব কোনোভাবেই দেখতে পাবেন না, কারণ আমরা জানি যে আমাদের পৃথিবী গোলাকার। আর আপনি সে রাজ্যগুলো দেখবেন না যেগুলো পৃথিবীর অন্য প্রান্তে রয়েছে। শুধুমাত্র তখনই দেখতে পারতেন যদি পৃথিবী সমতল হতো। পবিত্র বাইবেলে এমন বিবরণ দেওয়া আছে যে পৃথিবী সমতল। আবারও একই কথা আছে বাইবেলে বুক অব ড্যানিয়েল 4 নম্বর অধ্যায়ের 10-11 অনুচ্ছেদে বলা আছে, একটা গাছ লম্বা হয়ে আকাশে পৌঁছে গেল, আর গাছটা যখন আকাশের সীমা ছাড়িয়ে গেল, গাছটা এত বড় হলো যে পৃথিবীর প্রত্যেক প্রান্তের মানুষই গাছটা তখন দেখতে পেত। এটা তখনই সম্ভব হতো যদি পৃথিবী সমতল হতো। গাছটা অনেক লম্বা ছিল, আর পৃথিবী সমতল হলে এটা সম্ভব হতো। আজকে আমরা সবাই জানি যে পৃথিবী আসলে বর্তুলাকার, আর আপনি কোনোভাবেই গাছটা দেখতে পাবেন না, সেটা যত লম্বাই হোক না কেন, যদি আপনি বর্তুলাকার এই পৃথিবীর উল্টো পাশে থাকেন। এরপর বাইবেলে আরো উল্লেখ আছে, ফার্স্ট ক্রনিকলস 16 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদে যে পৃথিবী গতিশীল নয়। একই কথা আছে বুক অব শামস 93 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদে যে সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীকে থামিয়ে দিয়েছেন, যার অর্থ পৃথিবী গতিশীল নয়। আর নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে রয়েছে ঈশ্বর হস্তক্ষেপ করেছেন আর পৃথিবীকে থামিয়ে দিয়েছেন, যাতে করে 1 মিনিট পৃথিবী 1 মিনিট বাকি নাকি চুপ থাকতে বলছেন? ভাবলাম 1 মিনিট চুপ থাকতে বলছেন। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন, যীশু খ্রিস্ট বাইবেলের অনেক জায়গায় উল্লেখ করেছেন যে তিনি ঈশ্বর। আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ন্স, সব রেফারেন্স সহ আমি উত্তর দিয়েছি সেখানে। উনি শুধু উদ্ধৃতি দিয়েছেন, আমি রেফারেন্সটাও বলছি। আমি এবং আমার পিতা এক, এটা আছে জনের 10 নম্বর অধ্যায়ের 30 নম্বর অনুচ্ছেদে। আর আদিতে ছিলেন বাক্য, এটা আছে জনের 1 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদে। এগুলো ভালোভাবে পড়লেই দেখতে পাবেন যীশু খ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি। আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, বাইরে কিনতে পারবেন, কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ন্স আর সিমিলারিটিজ বিটুইন ইসলাম এন্ড ক্রিশ্চিয়ানিটি। সেখানে বিস্তারিত পাবেন যীশু খ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার নাম আসলাম রব। আমি একজন ছাত্র এবং জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি। আমাদের টিচার এখন ক্লাসে বিবর্তন সম্পর্কে পড়াচ্ছেন, আর আমি ভাবছিলাম ইসলাম ধর্মে বিবর্তন সম্পর্কে কি বলা হয়েছে। আপনি যদি এ ব্যাপারে সংক্ষেপে কিছু বলতেন যে ইসলাম ধর্ম বিবর্তন ও সৃষ্টি সম্পর্কে কি বলেছে। ভাই একটা প্রশ্ন করেছে, তবে তার আগে আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কিছু কথার উত্তর দিতে চাই। পবিত্র কোরআনে কোথাও আলেকজান্ডার নাম উল্লেখ নেই, বলা আছে জুলকার নাইন, আলেকজান্ডার না। যদি লেখক এই ভুল করে থাকেন তাহলে সেই দায়ভারটা হচ্ছে লেখকের। এখানে মানুষ ভুল করেছে, ঈশ্বর কোনো ভুল করেননি। আর ডক্টর ক্যাম্বেল বলেছেন যে বাইবেলের আয়ায় আছে পৃথিবী গোলাকার, কোনো সমস্যা নেই, এটা গোলাকার বর্তুলাকার নয়। এক জায়গায় বাইবেল বলছে সমতল, আরেক জায়গায় বলছে গোলাকার। যদি দুটো অনুচ্ছেদই মেনে নেন তাহলে সেটা দেখতে ডিস্কের মতো। দেখেন, এটা কি পৃথিবীর মতো দেখতে? এটা গোলাকার আবার সমতল, এটা পৃথিবীর আকার নয়। কোরআনের আলোকে জীববিজ্ঞান আর বিবর্তন। ভাই এখানে দুটো প্রশ্ন করেছেন, আমি জানি না দুটোর উত্তর দিতে পারবো কি না। আচ্ছা দেখা যাক, কোনটা প্রথমটা না দ্বিতীয়টা, জীববিজ্ঞান না বিবর্তন? একটার উত্তর দেন, বিবর্তনটাই ভালো হবে। প্রশ্নটা বিবর্তনের উপর তাই বিবর্তন নেই বলেন। প্রশ্ন দুটো, প্রথমে জীববিজ্ঞান পরে বিবর্তন। 10 মিনিট সময় দিলাম, দুটোর উত্তর দিতে পারবো। আপনি 5 মিনিট সময় পাবেন, এর মধ্যে উত্তর দেন। আচ্ছা ঠিক আছে, আমি চেয়ারপারসন মিস্টার স্যামুয়েল নামানের কথাই মেনে নিচ্ছি, শুধু বিবর্তনের কথাই বলবো। বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখবেন, কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স। আমরা যখনই বিবর্তনের কথা বলি বেশিরভাগ লোকই ডারউইনের থিওরির কথা বলে। চার্লস ডারউইন সমুদ্র ভ্রমণে গিয়েছিলেন বিগল নামে একটি জাহাজে, আর তিনি গ্যালাপাগোস নামে একটি দ্বীপে
গিয়েছিলেন, সেখানে অনেক পাখিকে খুঁটে খেতে দেখে লক্ষ্য করলেন যে পাখিগুলোর ঠোঁট লম্বা। তখনই তিনি প্রাকৃতিক নির্বাচনের কথা ভেবেছিলেন। আর থমাস থমটন নামে এক বন্ধুকে চিঠি লিখেছিলেন, এটা 19 শতকের কথা। তিনি লিখেছিলেন, এই প্রাকৃতিক নির্বাচনের পক্ষে কোনো প্রমাণ আমার হাতে নেই, কিন্তু এই থিওরিটা থাকলে আমি প্রজননবিদ্যা সহ আরো অনেক কিছুর ব্যাখ্যা করে দেখাতে পারবো। ডারউইনের থিওরি আসলে প্রমাণিত সত্য নয়, এটা শুধু একটা থিওরি। আমি আমার লেকচারের শুরুতে পরিষ্কার করে বলেছিলাম, কোরআন কোন থিওরির বিপক্ষেও যেতে পারে, কারণ থিওরি পথ বদলাতে পারে, কিন্তু কোরআন কোনো প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে যাবে না। আর স্কুলে আমাদের শেখানো হয়েছে ডারউইনের থিওরি একটা বৈজ্ঞানিক সত্যি, এটা ঠিক নয়। এই থিওরির পক্ষে কোনো প্রমাণ নেই, এখানে অনেক ফাঁক আছে। আর কেউ কেউ বন্ধু বা সহকর্মীদের সাথে ঠাট্টা করে একথা বলে যে তুমি যদি ডারউইনের সময় পৃথিবীতে থাকতে তাহলে ডারউইনের থিওরিটা প্রমাণ হয়ে যেত। আসলে তাকে বলা হচ্ছে দেখতে বাঁদরের মতো। ডারউইনের থিওরিতে অনেক ফাঁক আছে। আর আমি মানুষের পূর্বপুরুষদের কথা জানি, হোমিনিড, তারপর লুসি, অস্ট্রালোপিথেকাস, তারপরে হোমো ইরেক্টাস, নিয়ান্ডারথাল ম্যান, ক্রো ম্যাগনান। আরো জানতে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন। মলিকিউলার বায়োলজিতে ফ্রান্সিস ক্রেগের কথা অনুযায়ী এটা একেবারে অসম্ভব যে পৃথিবীতে মানুষ বাদর থেকে এসেছে। ডিএনএ কোডিং বলে অসম্ভব। আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, সেখানে বিস্তারিত আছে। কিছু ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। জীববিজ্ঞানের ব্যাপারে পবিত্র কোরআনে সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে وجعلنا من الماء كل شيء है أفلا يؤمنون। আমি প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি হতে, তবু কি তারা ঈমান আনবে না? আজকে আমরা জানি যে পৃথিবীর সব প্রাণীর প্রাথমিক উপাদানে কোষের মধ্যে সাইটোপ্লাজম আছে, এর 90% হলো পানি। পৃথিবীর সব ধরনের প্রাণীর শরীরে আনুমানিক 50 থেকে 90% হচ্ছে পানি। চিন্তা করেন, আরবের সেই মরুভূমিতে কে ভাবতে পারতো যে সব প্রাণী পানি দিয়ে তৈরি? কোরআনে কথা বলেছে 1400 বছর আগে। ধন্যবাদ ডক্টর নায়েক। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর নায়েক।